তো এখান থেকে ভিউ সত্যি কপালটা খারাপ। তো অনেক মানুষের সঙ্গে এসেছি, তারা নেই আজ, কেউ পৃথিবীতেই নেই। বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। তো এখন আমরা আছি শিলংয়ে। সকাল সকাল আমাদের ব্ল্যাক বিস্ট চান করে রেডি, চান করিয়ে দিয়েছে প্রকৃতি। বৃষ্টি হয়েছিল কাল রাতে। তো আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে মৌসিনরাম। মৌসিনরাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয়। তো আগে যেটা ছিল চেরাপুঞ্জিকে আমাদের বলা হতো সব থেকে বৃষ্টির জায়গা, বাট কোনো জিওলজিক্যাল রিজনে, জিওগ্রাফিক্যাল রিজনে সেটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে মৌসিনরাম। আর মৌসিনরামের পর চেষ্টা করব শিলং পিক আর উমিয়াম লেকটা কভার করা। এছাড়াও শিলংয়ে ঘোরার জায়গার শেষ নেই। শিলংয়ে 10 দিন ট্রিপও হয়তো কম পড়বে, অনেক ঘোরার জায়গা। তো আমাদের পক্ষে এই 5 দিনে পুরো কমপ্লিট করা তো সম্ভব নয়, যতটা পেরেছি চেষ্টা করছি। আজকে মনটা একটু খারাপ, কারণ আজকে ট্রিপের শেষ দিন। কালকে আমরা এখান থেকে স্টার্ট দেবো গৌহাটির জন্য। তো দেখতে দেখতেই 5 দিন কেটে গেল, বাট খুব ভালো ছিল ট্রিপটা। আমরা সবাই দারুণ এনজয় করেছি, কারণ আমরা 17-18 বছরের বন্ধু সব, আর ছোটোবেলাকার বন্ধুর সঙ্গে ঘুরতে আসার মজাটাই আলাদা। আর এই ট্রিপটা প্ল্যান হচ্ছিল প্রায় 5-6 বছর ধরে। তো ফাইনালি গিয়ে ট্রিপটা সাকসেস হয়েছে। তো ভালো তো লেগেইছে, বাট শিলংয়ের সঙ্গে অনেক পুরনো স্মৃতিও জড়িয়ে আছে। তো এলে কীরম যেন মনটা খারাপও হয় মাঝে মাঝে, কারণ শিলংয়ে অনেকবার এসেছি। তো অনেক মানুষের সঙ্গে এসেছি, তারা নেই আজ, কেউ পৃথিবীতেই নেই, কেউ আমার সঙ্গেও নেই। তো মনটা মাঝে মাঝে খারাপও হয়, বাট থ্যাঙ্কস টু অল মাই ফ্রেন্ডস, যারা আমার মন খারাপের একটু আঁচও লাগতে দেয়নি। যখনই ডাউন হয়েছে ওরা আমায় তুলে ধরেছে। তো আজকে লাস্ট ডে, তো আজকে ফাটিয়ে মজা করব, খুব আনন্দ করব। আর দিয়ে কালকে আবার বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফেরারও একটা মজা, কারণ 3.5 মাস পর আমি আমার বাড়ি ফিরবো। এতদিন ব্যাঙ্গালোরে ছিলাম, কলকাতা যাব। কলকাতা শুনলেই তো মনটা আনন্দে ভরে যাই। তো চলো যাওয়া যাক। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, যাচ্ছি মৌসিনরাম। তো সবাই হ্যালো করে দাও। হ্যালো হ্যালো হ্যালো। তো দুর্গা মায়ের নাম নিয়ে নেবো, 1 2 3। জয় মা দুর্গা জয়। তো মৌসিনরামের রাস্তাটাও কিন্তু একটু বাজেই। তার মেন কারণ হচ্ছে মৌসিনরামে তো সব থেকে বেশি বৃষ্টি হয়, তাই এখানে রাস্তাটা খুবই বাজে, সরু প্লাস বেশ ভাঙাচোরা। তো এখানে যারা আপনার গাড়ি চালিয়ে আসবেন একটু সাবধানে আসবেন। একটু নজর সরলেই কিন্তু দুর্ঘটনা ঘাটি। তো এরকম নয় যে চালাতে পারবেন না, খুব ডেঞ্জারাস, বাট হ্যাঁ একটু কেয়ারফুল থাকবেন। বাকি রাস্তাগুলোর মতো এই রাস্তাটা অতটা ভালো নয়। তো এখানে একটু ভুল করলেই দেখতে পাচ্ছেন লরিটা একটু সাইডে গেছিলো, তো সঙ্গে সঙ্গে খাদে পড়ে গেছে। তো যখন গাড়ি সাইডও করবেন খুব সাবধানে কিন্তু। ওইখানটা খুব সুন্দর লাগলো, রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। রাস্তাটা যাচ্ছে আর তার পাশ দিয়ে একদম সুন্দরভাবে নদীটা যাচ্ছে। তো এটা এখানে একটা চার্চ স্কুল, সবাই প্রেয়ার করছে। এর ভিউটা অসম্ভব ভালো, মানে এটা দেখলে মনটা এত ভালো হয়ে যায়, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো ফাইনালি এসে গেছি মো জিম বুইন কেভ মৌসিনরামে। ওখানে বিক্রম টিকিট কাটছে। এখানে আমাদের ব্ল্যাক বিস্টার বলতে পারবো না, ব্রাউন বিস্ট হয়ে গেছে। ব্রাউন বিস্ট দাঁড়িয়ে আছে। রাস্তা প্রচণ্ড খারাপ মৌসিনরামের, প্রচণ্ডই খারাপ। তো পৌঁছে গেছি, লাগলো মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট।
এবার ভেতরে যাব কেভের মধ্যে। আর এখানে একটা বড় শিবলিঙ্গ আছে, সেটা জানি না এক্স্যাক্টলি কোথায়, বাট খুঁজে বার করার চেষ্টা করব, দিয়ে আপনাদের ওটাও দেখাবো। তো যারাই আসবেন শিলংয়ে, শুধু শিলং কেন, যে কোনো হিল স্টেশনে যখন আসবেন তো সবসময় ম্যাপটা অফলাইনে ডাউনলোড করে রাখবেন। আর ম্যাপ অফলাইনে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, আপনারা দেখতে পাবেন, সেটা আলাদা করে বলে ব্লগটাকে বড় করছি না। আর থ্যাঙ্কস টু বিক্রমের জন্য, বিক্রমই ম্যাপসগুলো অফলাইন ডাউনলোড করে রেখেছিল, তাই এত সুন্দরভাবে আমরা আসতে পারছি। কারণ বেশিরভাগ জায়গায় ইন্টারনেট কানেকশান থাকে না, তো সেখানে ম্যাপ খুঁজে সেখানে লোকেশান দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো ম্যাপটা প্লিজ ডাউনলোড করে নেবেন আপনারা আগে। আমরা সবাই কেভে ঢুকবো বলে দাঁড়িয়ে আছি, বাট এই যে ব্যক্তি কনস্ট্যান্ট ফুকেই যাচ্ছে, খুব অন্যায় হয়েছে, ফুকেই যাচ্ছে, কিন্তু ও জানে না যে এই ব্লগটার বাবাও দেখবে, কাকুও দেখবেন এই ব্লগটা। मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे। এই সিঁড়িগুলো দেখে না রীতিমতো ভয় করছিল, মানে পায়ের যে হ্যামস্ট্রিংগুলো চচ্চর করছে সিঁড়িগুলো দিয়ে নামছি। কালকে এত সিঁড়ি ভেঙেছি, বাট এখানে বেশি সিঁড়ি নেই, কিছুটা নেবেই। এখানে কেভ, আর এখানেই শিবলিঙ্গটা আছে, আমি জানতাম না, এইমাত্র দেখলাম, আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, এখানে এসে জল ঢালতে পারেন আপনারা। এই যে এটাই সেই শিবলিঙ্গ যেটার জন্য আমরা এসেছি, এখানে আপনারা এসে জল ঢালতে পারেন। এবং এই কেভটা একটা অদ্ভুত রকমের বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, এবং কেভে জেনারেলি তাই হয়, এবং একটা অদ্ভুত এনার্জি পাবেন। মানে হয়তো ভাববেন আমি মিথ্যে বলছি বা বানিয়ে বলছি, বাট আপনারা যখন আসবেন এখানে এই কেভে ঢুকলে একটা অদ্ভুত রকমের, কি বলবো, মানে একটা অন্যই ভাইস পাবেন। আর সবচেয়ে অদ্ভুত কি জানেন, এই শিবলিঙ্গর ওপরে একটা বড় পাথর আছে, পাথরটা থেকে জল ঠিক শিবলিঙ্গর মাথার ওপরটা পড়ে। দেখুন, আমরা কাছ থেকে দেখাই আপনাদের, দেখুন, দেখছেন জলটা পড়ছে, জলটা ঠিক এক্স্যাক্টলি এই পাথর থেকে ছুঁয়ে ছুঁয়ে এসে একদম শিবলিঙ্গটার মাথাতেই পড়ে। মানে এটাই প্রকৃতির কামাল, এটাই নেচারের ম্যাজিক। এই শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢেলে দিয়েছি। বিক্রম আর প্রীতম এখন আবিষ্কার করার চেষ্টা করছে কিভাবে এটা ফরমেশনটা হয়েছে, বাট যেটা আছে সেটা সত্যি দারুণ। মানে এই ফরমেশনটা অপূর্ব, খুব ভালো। আর সব থেকে ভালো, এখানে কেউ নেই আজকে, আমরা শুধু এই 4 জন, আর একটা মানুষও নেই। তো ঠাকুরের জায়গা ফাঁকা থাকলে আরও ভাল লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে গেটের এন্ট্রি মনে রাখবেন লেখা আছে 9টা থেকে এন্ট্রি, বা 10টার আগে কেউ আসে না। আমরা ঠিক 10টায় পৌঁছেছি, আর তখনই যিনি গার্ড, যিনি টিকিট কাটেন, তিনিও গাড়ি করে ঢুকলেন। তো 10টার আগে আসবেন না, নইলে ঢুকতে পারবেন না। তো মহসিনরা মোটামুটি ঘোরা কমপ্লিট। এখানে স্যুপ বানাবার প্রক্রিয়া চলছে, 4 জনের 4 রকমের স্যুপ। আচ্ছা, এখানে ওয়াশরুমও আছে, পেয়ার নিউজ ওইখানে, এটা আগে ছিল বন্ধ হয়ে গেছে, ওইখানে আছে। তো লেডিস যারা আসবেন তাদের পক্ষেও কোনো অসুবিধা হবে না। আরেকটা আশ্চর্য জিনিস দেখবেন, আপনারা ব্লগে দেখেননি, দেখাচ্ছি। এই দেখুন, ওর দাড়িটা এটা এখানে শেষ হয়েছে, দেখি মুখটা, এই দাড়িটা এখানে শেষ হয়েছে, আর এই দাড়িটা এইখানে শেষ হয়েছে। ও এইভাবে দাড়ি কেটেছে, এটা এদিকে, এটা এদিকে। টনি স্টার্ককে দেখেছিস? আচ্ছা, তুই টনি স্টার্ক? আমি টনি স্টার্ক নই, টনি স্টার্ককে দেখেছিস? হ্যাঁ। আচ্ছা, তুই নিজেকে টনি স্টার্ক ভাবছিস? না না। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে একটু জানাবেন, হ্যাঁ, ওকে কতটা টনি স্টার্কের মতো লাগছে কি লাগছে। ছোট্ট ক্লিপিংসটা দেখাবার একটাই কারণ ছিল যে ওনার নাম মিস্টার বামারপানা। অনেক জায়গায় যাই, অনেক মানুষের সঙ্গে আলাপ হয়, কিছু মানুষকে দেখে নিজের মনের থেকে ভাল লাগে এবং অনেক ইন্সপিরেশন পাওয়া যায়। উনি একটু ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারপরেও এই পুরো জায়গাটা উনি ঝেঁটা দিয়ে পরিষ্কার করেন, মেনটেন করেন, কোনো দায় নেই ওনার, উনি না করলেও কোনো ব্যাপার না। বাট কারণ এখানে দেখার কেউ নেই, এখানে শুধু আমরা 4 জনই আছি, উনি না করলেও কিচ্ছু এসে যায় না। কিন্তু আমরা সবাই যদি এই মানসিকতা রাখি না, তাহলে হয়তো অনেক জিনিসই অনেক রকমভাবে বদলে যাবে ভালোর দিকে। আমি সবাইকে বলছি না, এবং আমার কারোর উপর রাগও নেই বা কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট অনেক কিছু শিখতে পাই আমরা এখান থেকে। ওনাকে আমার মন থেকে অনেক অনেক থ্যাঙ্কস তো জানিয়েছি, আপনারাও কমেন্ট সেকশানে পারলে ওনাকে থ্যাঙ্কস জানাবেন। আর সবাই আমরা চেষ্টা করবো ওনার মতো হওয়ার। বেরিয়ে পড়লাম মহসিনরাম থেকে, তো এখান থেকে যাব শিলং পিকে। টিং টিং
সোনালি বেল পরেনি, দেখছেন সেফটি আগে। এই তো পরে নিয়েছে, থ্যাংক ইউ। তো এবার যাচ্ছি শিলং পিকে। শিলং পিকেও খুব ভালো ভালো ভিউ আছে, যদি মেঘ না থাকে দেখতে পাবো খুব ভালো মতো। আর এখানে মসিনরামে আমরা বৃষ্টি পাইনি, বাট একদিকে ভালোই, বৃষ্টি থাকলে ভালো লাগতো না, বৃষ্টি হয়নি, ভালো ওয়েদারই পেয়েছি। আর মসিনরামের লাস্ট 1 কিলোমিটার রাস্তাটা খুব সরু, যদি কেউ গাড়ি ড্রাইভ করে আসেন খুব সাবধানে। সারাক্ষণ কি গাড়ি চালিয়ে যাবো বলুন? গাড়িকেও রেস্ট দিতে হবে, আমরাও রেস্ট নেবো। এখন দাঁড়িয়েছি মেরিস বেকারি অ্যান্ড ক্যাফেতে। তো শিলংয়ে বেকারি কিন্তু খুব ফেমাস, আপনারা যারা আসবেন অবশ্যই শিলং থেকে ব্রেড পেস্ট্রি এগুলো খাবেন, কারণ শিলং ইজ ফেমাস ফর বেকারিজ। আর শিলংয়ের ছাতাও খুব ফেমাস কিন্তু। হ্যাঁ, তো ছোট্ট ইনফরমেশানটা দিয়ে দিলাম, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। একটা ট্রিপ যখন হয় সবাই মিলে, সবার কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। তো আমি থ্যাঙ্কস জানাতে চাই, এই যে সারা রাস্তা আমার ম্যাপ দেখিয়েছে, রিয়েলি সত্যি ভালো 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 গান চালিয়েছে। আচ্ছা, এ আমার এত ভালো বন্ধু, একে আমি যাই আর কি মারি না কেন, ও মুখ বুঝে হাসি মুখে সহ্য করে, রিয়েলি থ্যাঙ্কফুল। আর বিক্রমের ম্যাপ আটকে গেলে আমার ম্যাপ চালানো একদম রাইট। আর এর নামে আমি স্পেশাল কথা বলতে চাই, এ আমাদের সারা ট্রিপে শুনতে পেয়েছেন? ঠিক আছে, টাটা। খাওয়া হয়ে গেছে, সরি আপনাদের খাওয়াটা দেখাতে পারলাম না, কারণ অ্যাকচুয়ালি আমরা হাঙরের মতো এত খাই বিশ্বাস করতে পারবেন না। মানে যারা দিচ্ছে খাবার তারা বলছে অরবি চাইয়ে, ওই জন্য আর লজ্জা দেখাতে পারলাম না। বাট চেষ্টা করবো, ওই খাবার সামনে নিয়ে ভিডিও করাটা খুব কঠিন, বাট হ্যাঁ চেষ্টা করবো, আমাদেরই ভুল, তো লজ্জা করে, হাঙরের মতো খাই। তো খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি শিলং পিকে, খুব তাড়াতাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো এখানে এসে কনফিউজ হয়ে গেছি, রাস্তাটা কোন দিকে কিছুই বুঝতে পারছি না, কারণ এই রাস্তাটা গুগল ম্যাপ দেখাচ্ছে ভুল, আর এই রাস্তাটা দেখাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাওয়া তো খুব টাফ। তো দেখি একটু হেঁটে দেখে আসি আগে, কি করে আসি, গাড়ি যাবে কিনা। প্রভু বুঝতে পারছি না, রাস্তাটা একদমই চিনতে পারছি না। আমি বহুদিন আগে এসেছিলাম শিলং পিক 2019-এ, রাস্তাটা মনে নেই। এখান দিয়ে হেঁটে গেলাম, এই রাস্তা সোজা উঁচু হয়ে চলে গেছে, আর এই রাস্তাটা এমন গাড়িটা নিয়ে যাওয়া খুব টাফ, মাথা কাজ করছে না, কি করব, পুরো ডেড এন্ডে এসে আটকে গেছি। জায়গায় ঘোরার চেষ্টা করলাম, আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম, বাট দুটো দিন কপালটা খারাপ গেল। এক যেদিন সংপেটং গেছিলাম সেদিন সংপেটংয়ে বোটিং বন্ধ ছিল, আর এই মাত্র অনেক খোঁজার পর দুজন লোকাল সেখানে দেখা হয়েছিল, তারা বললেন যে ভিউ পয়েন্টটা অন্যদিকে, বাট এখান থেকে কাছেই, কিন্তু ওয়েডনেসডে বন্ধ থাকে, কারণ ওটা এয়ারফোর্স এরিয়া, ওয়েডনেসডে ক্লোজ থাকে। সত্যি কপালটা খারাপ যে শিলং পিকটা দেখতে পেলাম না। যাই হোক, আর কি করা যাবে, উমিয়াম লেকে যাই এখন, উমিয়াম লেক থেকে আপনাদের সানসেটটা দেখাই, আমাদের ব্যাড লাক। তো কোনো ব্যাপার না, শিলং আবার আসবো, আপনাদের দেখাবোই শিলং পিক। তো আবার উমিয়াম লেকে গিয়ে কথা হচ্ছে। আমরা জেগে আছি, ড্রাইভারের মতো গাড়ি চালাচ্ছি, খালাসির মতো কষ্ট করছি, পিছন থেকে জেগে এখন হাত নাড়ছে। আর আরেকজনকে দেবো। ফাইনালি আমরা এসে গেছি উমিয়াম লেকে, একদম জলের সামনে। এইখানে সূর্য দেবতা বিশাল জোরে আমাদের মাথার ওপর প্রকট হয়ে আছেন। হ্যাঁ, সামনে একটা বড় স্পিড বোট, এই যে, হ্যাঁ, কিন্তু সেটা চলছে না, এখানে জল আর জল। এখান থেকে কোথায় যাবো বুঝতে পারছি না। যে আমরা ওখানে ছিলাম, এইখান দিয়ে অফরোড করে আমরা উঠে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি পার্ক টাইপ অফ, উমিয়াম লেক পার্ক। এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো এখান থেকে ভিউটা মানে কোনো কথা হবে না, যখন জুম করছি এই যে পুরো ল্যান্ডস্কেপটা, আর তার উপরে মেঘ, মাই গড, দারুণ লাগছে। কাছে গিয়েও দেখাবো, বাট এখন অনেক রোদ, ওখানটা যাওয়া যাচ্ছে না। প্লাস ওখানে একটা মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মের শুটিং চলছে, তো ওটা হয়ে গেলে সামনে গিয়ে দেখাচ্ছে। বন্ধুরা, আমি সানগ্লাস পরে আছি, বিক্রমও সানগ্লাস পরে আছে, কিন্তু এইটা কি আপনারা বলুন,
এটা কি সানগ্লাস নাকি ছানি অপারেশনের পর লোকে যেটা পরে আর কি। সেটা মনে হচ্ছে না আপনাদের দেখে? সবচেয়ে অবাক ব্যাপার, দাঁড়ান ক্যামেরাটা সামনে নিয়ে যাই, ও দাড়িটা সবাই দেখুন কিরকম বেঁকা, এদিকে দাড়ির সাইজটা দেখুন, দাড়ির সাইজটা দেখুন। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেঁকা বাড়া, বুঝতে পারছেন? ও কিন্তু সেলুনে গিয়ে দাড়ি কাটে কিন্তু বেঁকা কেটে দেয়, এটা এখানে শেষ হয় আর এটা এখানে শেষ হয়। দারুণ স্পটে চলে এসেছি, একটা ওয়াচ টাওয়ার টাইপ অফ, এখান থেকে সানসেটটা ভিডিও নেবার চেষ্টা করবো, বাট এত মেঘ, কপালটা আমার সবসময় খারাপ, জানি না কতটা কি ভালো শট আসবে। তো এই স্ট্যান্ডে লাগিয়ে দিচ্ছি টাইম ল্যাপস নেবার জন্যে, দেখা যাক যেটাই আসবে আপনারা দেখতে পাবেন। টাইম ল্যাপসটা ভালো হলো না, দুটো কারণ, এক হচ্ছে মেঘে পুরো ঢেকে গেছিলো, আর সেকেন্ড অফ অল বাঁশি বাজিয়ে দিয়েছে, এখানে ক্লোজিং টাইম, এখন বাজে 5:15, বেরিয়ে যেতে হচ্ছে। সানসেটের কপালটা আমার খারাপ, কিছু করার নেই। তো এখন যাব শিলংয়ের পুলিশ মার্কেটে, আর ব্লগটা এখন এন্ড করবো না, রাতে একটা সারপ্রাইজ আছে, রাতে দেখাবো। ফাইনালি শিলংয়ের পুলিশ মার্কেটে। যারা গাড়ি চালাতে ভালোবাসেন না, একবার শিলংয়ে এসে গাড়ি চালান, একবার শিলংয়ে এসে গাড়ি চালাবেন, তারপর গাড়ি চালাবার শখ মিটে যাবে। ও মজাও পাবেন, এখানে গাড়ি চালিয়ে মজাও পাবেন, অ্যাডভেঞ্চারও পাবেন, আর সেই থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো পুলিশ মার্কেট এসেছি, লাস্ট যেসব মার্কেটিং দরকার সোনালির কিনবে, আমার তেমন কিছু কেনার নেই, তো কিনে নিয়ে আমরা আমার আঙ্কেলের বাড়ি ডিনার করতে যাব, সেখানে গিয়ে এক্সপিরিয়েন্সটা জানাবো। তো এখন মার্কেটিং করে নিই। এখন আমরা আমার আঙ্কেলের বাড়িতে ডিনার করতে এসেছি, শিলংয়ের হেরিটেজ বাড়ি, যে ফিলটা পাওয়া যায় এখানে এলে একদম সেই ফিলটা পাওয়া যায়। এই যে সব খাওয়া শেষ, সরি আপনাদের এখনও দেখাতে পারিনি খাবারটা, যখনই খেয়ে ফেলি তারপর মনে পড়ে এই ক্যামেরা তুলতে ভুলে গেছি, বাকি সব সময় মনে থাকে, খাবার সময় মনে থাকে না। বাট প্রমিস এরপর থেকে ব্লগ যত আসবে আপনাদের খাবারও দেখাবো। তো এটা আমার আঙ্কেলের ঘরের ভেতরটা পুরো কাঠের ঘর, খুব সুন্দর, দারুণ দেখতে, খুব ওয়েল ডেকোরেটেড, দারুণ। ওটা ঠাকুর ঘর, আর এখানে পুরো কাঠের ফ্লোর। প্রচুর খেয়েছি, এই মানুষটা নড়তে পারছে না, কথাও বলতে পারছে না। তো আমাদের ট্রিপ প্রায় শেষের দিকে, মনটা প্রচণ্ডই খারাপ, কারণ বহু দিন ধরে এই ট্রিপটা প্ল্যান ছিল, প্রায় 3 মাস ধরে। মানে আমি ব্যাঙ্গালোর গেছিলাম, তারপরে এই ট্রিপটা প্ল্যান হয়েছিল সেই জুন মাসে, যাব আনন্দ, এই করব। যে ট্রিপটা এলো যেন হুস করে দিনগুলো কেটে গেল। আর ভবিষ্যতে আবার এই 4 জনে কবে ট্রিপ হবে জানি না, কারণ সবাই ছুটি ম্যাচ করা, অফিসের থেকে টাইম বার করা, পয়সা জোগাড় করা সব থেকে টাফ জিনিস। তো এই ব্লগটা সেই কারণেই শ্যুট করছি যে জানি না কতজন দেখবেন, বাট অ্যাটলিস্ট আমরা যেন পরে দেখতে পাই যে আমরা কীরকমভাবে আনন্দ করেছিলাম। আর 16-17 বছরের বন্ধুত্ব, তাদের সঙ্গে ঘুরতে আসার মজা একটা অন্যই জিনিস। ও আপনারাও সবাই ভালো থাকবেন, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। বাট কালকেও চমক আছে, কারণ আকাশপথ দেখিয়েছি, রাস্তাপথ দেখিয়েছি, কালকে রেলপথ দেখাবো। তো কালকে রেলপথের জার্নি হবে, কিন্তু ফেরার সময় মনটা তো একটু খারাপ থাকেই। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।